নমস্কার সুপ্রিয় ধনুরাশি বালো, কাল পুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, যার ইংরেজি নাম হলো স্যাজিটেরিয়াস, অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি। এই ধনুরাশির জাতক বা জাতিকারা নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের কাছে সর্বদা সৎ বা পবিত্র ভাব দেখাতেই পছন্দ করে, কিন্তু এই সৎ বা পবিত্র ভাব দেখানোর কারণে নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের থেকে পেতে হয়েছে চরম আঘাত এবং চরম বিশ্বাসঘাতকতা। আজকে 2025 সালের এই অন্তিম পর্যায়ে এসে সেপ্টেম্বর মাস থেকে সমগ্র অক্টোবর সময়কালটি জুড়ে, বিশেষ করে মহালয়ার পুণ্যতিথি অর্থাৎ 21শে সেপ্টেম্বর থেকে আপনার রাশি তথা ধনুরাশির উপর ঘটতে চলেছে কিছু অলৌকিক পরিবর্তন, এবং এরই পাশে ঘটতে চলেছে শুভ মহারাজযোগের বিবর্তন এবং শুভ অবস্থানের প্রতিক্রিয়াক্রম। ধনুরাশি ভালো, এমন কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনগুলিতে ধনুরাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে পারবে। এবং এই ভবিষ্যৎবাণী দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহুদেব এবং কেতু, এই চারটি গ্রহ এবং চাহাগড়ের অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত প্রথম অবতার মহারাশির নবম ভাবের অধিকারে ধনুর জন্ম, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হন এই রাশির মানুষগুলি। নবযৌবনের প্রতীক হলো ধনু রাশি। ধনু রাশির মানুষরা কখনোই থেমে থাকে না, সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে ধনুরাশির মানুষরা হবে সবথেকে বেশি সফল এবং রাজা। তবে এই রাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি মাঝে মধ্যে গুরুত্ব দিয়ে থাকে, তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকে বিপদের মুখে পড়তে হয়েছে অনেক ক্ষেত্রেই। প্রচণ্ড লড়াকু স্বভাবের হন এই রাশির মানুষরা, প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা। বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির জাতক বা জাতিকারা। অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন। এই রাশির মানুষগুলি ঘর জমি পরিবারকে বুকে ধরে আগলে রেখে বেঁচে থাকতে চায়, কিন্তু ঘর পরিবার বন্ধুবান্ধব এদের জন্য যতই ভালো করে থাকুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা পাচ্ছেন না বা পান না, বরং মাঝে মধ্যে বিনা কারণে ক্ষমতা প্রদর্শনের ফলে বদনামেরও ভাগিদার হতে হয়েছে। তাই জন্য এটাকে বলা হয় বিধির অমোঘ বিধান। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের নবম রাশি এবং বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম অবতার মহারাশির অধিকারীর নবম ভাবে জন্ম ধনুরাশি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের আমাদের এই ভিডিওটি সম্পূর্ণরূপেই থাকতে চলেছে আপনাদের জন্য। ধনুরাশি পারো, আজকের আমাদের আলোচনাটি সহজভাবে সরলভাবে সব বিস্তারে আপনাদের সামনে তুলে ধরাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। দেখবেন আপনাদের চলার পথে প্রতিটি পদক্ষেপে প্রতিটি পর্যায়ে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন। ফিরে আসা যাক আমাদের মূল আলোচনায়। এরই সাথে আপনারা দেখতে থাকুন আজকের আমাদের ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শুভ রত্না কী কী, শুভ বর্ণ কী কী, শুভ সংখ্যা কী কী, বিস্তারিত আপনাদের জানিয়ে যাব। ধনুরাশি হলো কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান। ধনুরাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে,
যেহেতু এটি একটি অগ্নিতত্ত্বের রাশি, তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা প্রবল মেন্টালিটি বা প্রবল ক্ষমতা। কোনো কিছুকে করবই, করে দেখাবই, এরকম একটা ভাব কিন্তু ধনুর মধ্যে দেখতে পাওয়া যায়। তবে আত্মসম্মানকে এরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকে, অন্যের উপকারে এনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হতে পারলে এনারা হন সবথেকে বেশি সফল। আজকে আমাদের মূল আলোচনা হলো নতুন বছর 2025 সালের এই মধ্যম পর্যায়ে এসে ধনুরাশির জীবনে কেমন ভালো মন্দ কাটবে, কেমনই বা ফলাফল বয়ে আনবে, তা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাতে চলেছি। তবে কোনো রাশির সারা বছরের ফলাফল যদি জানতে হয়, প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন। যে গ্রহগুলি সব রাশিতে বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে, সেই গ্রহগুলির রাশিগত বিচার জানা খুবই জরুরি হয়ে পড়ে। তাই আজকে আমরা প্রথমেই ধনুরাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব। প্রথমেই জানাবো দেবগুরু বৃহস্পতির সম্পর্কে। দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতেই একটি বছর করে অবস্থান দিয়ে থাকে। বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষে 2025 অক্টোবর মাস পর্যন্ত অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতিদেব পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করবে। পঞ্চমপতি হিসেবে বৃহস্পতিদেবের নবমভাবে প্রবেশ, যেটা কিন্তু ধনুর জন্য খুবই লাভজনক হতে চলেছে। এবং বৃহস্পতিদেব ধনুরাশির প্রথম, চতুর্থ এবং নবমভাবে অবস্থান করবে। সেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে, তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবে। তাই বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের উপর সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো, যেহেতু বৃহস্পতিদেব প্রত্যেকটি মানুষের বারচাটে নৈসর্গীয় ভাবের শুভ গ্রহ, তাই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জনজীবনে কিছু না কিছু শুভ ফল দিয়ে থাকে বা শুভত্বের সঙ্গে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনার সাথে প্রবেশ করবে, যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে ভুগছিলেন, কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটা আটকে যাচ্ছে, আপনি কিন্তু কোনো প্ল্যান বা পরিকল্পনামাফিক কাজ করতে চাইছেন কিন্তু সেটা করতে পারছেন না, বারে বারে যেন ব্যর্থ হয়েছেন, সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল প্রদান করবে। তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার শেষ সুযোগ এসেছে, কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গেই আছে। বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতি হলো আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, আমাদের ধর্ম, আমাদের আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, অর্থ ইনকাম, অর্থপ্রাপ্তি, অর্থ সেভিংস, আমাদের দীক্ষা গুরু, আমাদের পথ প্রদর্শক, সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতিদেবের হাতে। তাই যতদিন বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে এবং ভাগ্যভাবে বসে থাকবে, ততদিন ধনুরাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, ধর্মের প্রতি ভক্তি, যে কোনো মানুষদের সঙ্গে সুসম্পর্ক, সমস্ত কিছুতে তিনি অ্যাক্টিভ থাকবেন। এবং অনেকে মামলা মোকদ্দমার কাছে চিন্তিত আছেন, তাদের সেই সমস্ত সমস্যার অবসান এবার ঘটতে চলেছে দেবগুরু বৃহস্পতিদেবের আশীর্বাদে। তবে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, ধনুরাশির পঞ্চমপতি, চতুর্থপতি এবং বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র মতে ভাবপতি যদি ভাবকে দেখে তাহলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি ও অষ্টম গবেষণার প্রতি হিসাবে বৃহস্পতিদেব ভাগ্যভাবে বসে রয়েছে এবং উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে এই 2025 সালটি জুড়েই। তাই এই সময় তরুণ প্রজন্মের কিছু মানুষ আছে, কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা কোনো জায়গায় যদি মনোনিবেশ করে থাকে, তাহলে সেটা ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা গবেষণা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ এনে দেবে, সেটি আপনি হন বা আপনাদের সন্তানেরা হোক। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো, যে সকল ধনুরাশির বিবাহিত দম্পতি রয়েছেন, সন্তান ধারণের কথা ভেবেছেন বা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন,
তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে। এই মহালয়ার পূর্ণ তিথি অর্থাৎ আগামী 21শে সেপ্টেম্বর থেকেই, সেহেতু বৃহস্পতিদেব ধনু রাশির সাপেক্ষে 2025 অক্টোবর পর্যন্ত অবস্থান দিতে চলেছে। তাই এই সময়টির মধ্যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিন, যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন, বৃহস্পতিদেবের আশীর্বাদে তাদের জীবনে এবার নতুন আশার আলো দেখতে পাবেন। যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে ধনু রাশির সাপেক্ষে, তা হলো বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে, কর্মের উন্নতি হবে। এতদিন আপনারা নানা চেষ্টা করেও কর্মহীনতায় ভুগছিলেন, কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান জুটলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভেবেছেন, তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার অবসান এবার হবেই হবে। যেহেতু বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছে, তাই ধনুরাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে। যে সমস্ত ব্যক্তি আয় বা ব্যয়ের মধ্যে হিসেবের সমতা বজায় রাখতে পারছিলেন না, এবার সেভিংস করতে পারবেন বা অর্থটাকে সঞ্চয় করে রাখতে পারবেন। আপনার রাশির সাপেক্ষে শুভ রত্না হলো রক্তপ্রবাল এবং চুনি। শুভ সংখ্যা হলো 14, 35, 38, 52, 00, 17 ও বার হলো বৃহস্পতিবার এবং সোমবার। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।